অনেকেই টিকটক এ কাউকে ফলো দিতে গেলে বা ফলো ব্যাক দিতে গেলে তা কাউকে দিতে পারতেছেন না। আর যদিও ফলোইং দেখায় তা একটু পর আবার আনফলো দেখায়। এটি সাধারণত ফলো লিমিট ক্রস বট অ্যাক্টিভ অ্যাপ সিটিং এর সমস্যার কারণে এমনটি হয়ে থাকে। এই জন্য আপনাকে বট অ্যাক্টিভ কি অ্যাপ সিটিং এর কাজ টিকটক এ রিপোর্ট প্রদান করতে হবে। আর এইসব আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটি স্কিপ করবেন না, চলেন শুরু করা যাক। আর নিত্য নতুন সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বট অ্যাক্টিভ হঠাৎ করে আপনি যখন অস্বাভাবিকভাবে ফলো দিতে থাকেন বা একসাথে অনেক ব্যক্তিকে ফলো দিতে থাকেন, এমনকি ফলো দেওয়ার পর তাৎক্ষণিক আনফলো করে দেন, তখন এটাকে টিকটক বট অ্যাকাউন্ট বা স্প্যাম হিসেবে ধরে না। এই জন্য টিকটক আপনাকে সাময়িকভাবে ব্লক করে দেয়। সো এই জন্য আপনি কাউকে ফলো বা ফলো ব্যাক দিতে পারেন না। আর যদিও ফলো দিতে পারেন তা আবার আনফলো হয়ে যায়। এই জন্য আপনাকে 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপর আপনার সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যাবে। এরপর আপনি যে কাউকে ফলো দিতে পারবেন। এছাড়া ফলো লিমিট করো সাধারণত টিকটক এ আনুমানিকভাবে একটি অ্যাকাউন্ট 10,000 জনকে ফলো দিতে পারে। এই দিকটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন আপনাকে সিটিং এর কাজ করতে হবে। এই জন্য টিকটক অ্যাপস এর উপর চেপে ধরতে হবে। দেন নিচের দিকে অ্যাপ ইনফো নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। উপরের দিকে স্টোরেজ ইউজার্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। দেন নিচের দিকে ক্লিয়ার ক্যাশ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। দেন ব্যাক এ ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। এখন যা করতে হবে টিকটক অ্যাপস এর উপর ক্লিক করতে হবে। দেন নিচের দিকে প্রোফাইল আইকন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন উপরের দিকে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। দেন এখন নিচের দিকে সিটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। উপরের দিকে প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখন নিচের দিকে স্ক্রল করে আসলে ফলোইং লিস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে এভরি সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনাকে যা করতে হবে আপনার অ্যাপসটি আপডেট করে নেবেন। এরপর আপনাকে টিকটক এ আপিল করতে হবে। এজন্য আবার টিকটক অ্যাপস এ ক্লিক করতে হবে। দেন নিচের দিকে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। উপরে ডান দিকে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। দেন নিচের দিকে সিটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন নিচের দিকে স্ক্রল করে আসলে রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। দেন নিচের দিকে স্ক্রল করে আসলে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার সমস্যার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আপনি কাউকে ফলো বা ফলো ব্যাক দিতে পারছেন না, এই ফলো অপশন এ ক্লিক করতে হবে। দেন নিচের দিকে এরকম কিছু অপশন চলে আসবে। এখন এনেবল টু ফলো এ ইউজার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, বা আপনার ফোনে আই ক্যান নট ফলো ইউজার্স নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। দেন নিচের দিকে স্ক্রল করে আসলে নো নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখন নিচের দিকে নেট মোর হেল্প বা আপনার ফোনে আদার নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। এখন আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে আপনাকে টেক্সটটি লিখে দিতে হবে। আমি পূর্বেই লিখে রেখেছি, সো এখানে পেস্ট করে দিলাম। আর আপনারা এই টেক্সটটি কোথায় পাবেন তা বলে দিচ্ছি। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে কপি করে নেবেন। এরপর এখানে পেস্ট করে দিবেন। পরিশেষে নিচের দিকে সাবমিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। সো আমার আপিল সম্পূর্ণ হয়েছে। এখন আপনাকে যা করতে হবে 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপর আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আর এই ভিডিও সম্পর্কে জানার কিছু থাকে তাহলে কমেন্টে জানিয়ে যাবেন। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।